তো ফ্রেন্ডস, আমরা প্রয়াগরাজ এসেই গেছি, আর 10 কিলোমিটার বাকি প্রয়াগরাজ ঢুকতে। ঠিক আছে, আর তোমরা কাশী বাবা বিশ্বনাথের মন্দিরের ভিডিও তোমরা দেখে নিয়েছো, আর তোমরা অযোধ্যা রাম মন্দিরের ভিডিও দেখে নিয়েছো। এটা হচ্ছে মহাকুম্ভ প্রয়াগরাজের ভিডিও। ঠিক আছে, তো আমরা প্রয়াগরাজ এসেই গেছি, আর কিছুক্ষণ বাকি আছে। ঠিক আছে, তো আমরা এই রোডটা পেরোনোর পর, ঠিক আছে, আমরা ওখানে দাঁড়াবো, ভালোভাবে জিজ্ঞেস করে নেবো কোন পার্কিং খালি আছে, সেই পার্কিংই আমরা যাব। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ একদম ফাঁকা আছে এখন। যত তাড়াতাড়ি পারবে প্রয়াগরাজে চলে আসবে। তো দেখো, বিকাল 4টে, 4:30টার মধ্যে রাস্তা বন্ধ করে দেয় প্রয়াগরাজে, কারণ অনেক বেশি ভিড় হয়ে গেলে ওখানে অনেকটা প্রবলেম হবে। তো তার জন্য রাস্তা বন্ধ করে দেয়। তোমরা যত তাড়াতাড়ি দুপুরবেলার মধ্যে চলে আসবে প্রয়াগরাজ এন্টার করবে, যারা গাড়ি করে আসো তাদের জন্যই বলছি। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু প্রয়াগরাজ ঢুকে পড়তে পারবে। আর যদি না ঢুকতে পারো বিকাল 4:30, 4টার মধ্যে, যদি গেট একবার অফ করে দেয় রাস্তায়, তাহলে কিন্তু তোমরা অনেক রাত্রে ঢুকবে, নাহলে পরের দিন সকালে ওরা কিন্তু ছাড়বে না। সকালবেলা 7টা, 7:30টার সময় গেট ওপেন হবে, তারপর তোমরা প্রয়াগরাজে আসতে পারবে। আর তার আগে কিন্তু আসতে পারবে না। আর এটা যদি প্রয়াগরাজে খুব ভিড় হয়ে যায়, তাহলে কিন্তু ওদের কাছ থেকে নোটিফিকেশান পেয়ে যায়, মানে যারা প্রশাসন আছে তারাই কিন্তু গেটটা অফ করে যায়। যদি ভিড় না হয় তাহলে কিন্তু তোমাদের অসুবিধা নেই, সন্ধ্যেবেলা হোক রাত্রিবেলা হোক যখন ইচ্ছা আসবে তোমরা কিন্তু প্রয়াগরাজে চলে যেতে পারবে। ঠিক আছে, আর ঠিক আছে, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখছো, কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সামনে রোড দেখতে পাচ্ছ ফাঁকা, সামনে শ্রীরামের পতাকা উঠছে। ঠিক আছে, এটা পুরো একদম অন্যরকমই লাগছে গাড়িতে। তো দেখো ফ্রেন্ডস, ফাঁকা হাই রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি, এটা ফ্লাইওভার, তলায় দেখো রেল লাইন যাচ্ছে। প্রয়াগরাজ যারা ট্রেনে করে আসো তারা কিন্তু এই লাইনের ওপর দিয়ে যাবে। আর এই রোডটা হচ্ছে সোজা কলকাতা যাচ্ছে। তো ডান দিকে একটা মোড় পড়বে, সেই মোড় দিয়ে তোমরা বেঁকে গেলে তোমরা পুরো প্রয়াগরাজ ঢুকে যাবে। ঠিক আছে, আর হচ্ছে এখানে কিন্তু এই রোডে ওঠার আগে কিন্তু টোল তোমাদের দিতে হবে। যারা বাইক নিয়ে আসছো, গাড়ি নিয়ে আসছো, তাদের জন্য বলছি। ঠিক আছে, টোল দেওয়ার পর তোমরা এই রোডে কিন্তু এন্টার করতে পারবে। ফ্রেন্ডস, প্রয়াগরাজ এসে গেছি। আর 5 কিলোমিটার, ঠিক আছে, এখান থেকে 5 কিলোমিটার। তো দাঁড়ালাম মানে অনেকক্ষণ, বুঝতেই পারছো, গাড়িতে বসে আছি। ঠিক আছে, পায়ে লাগছিল, আর এখানে একটু চা খাবো বলে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, তো ওই দেখো ওই সাইড থেকে সব বাসগুলো আসছে, ওই সাইড থেকে, ঠিক আছে, দেখতে পাচ্ছ ওই সাইড থেকে আসছে। আর এখন বাজে হচ্ছে তোমার 5টা 30। ঠিক আছে, আর হাইওয়েটা দেখালাম, জ্যাম তো তোমরা দেখলে কিছু ছিল না। তো রাত্রির দিকে হতে পারে জ্যাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এবার এই টার্নিং করবো, সোজা এই দিকে যাবো। ঠিক আছে, আর একটু চা খাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো ঠিক আছে, ওখানে গাড়িটা পার্কিং করলাম। ঠিক আছে, ঠিক আছে ফ্রেন্ডস, দেখতে থাকো ওটা ভিডিওটা। তো ফ্রেন্ডস, এখানে অনেকটাই জ্যাম ছিল। ঠিক আছে, তো সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন প্রয়াগ এসে গেছি, আমরা গাড়িটা পার্কিং করব চিনি মিল পার্কিংয়ে। তো আমরা এখানে প্রশাসনের কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখো গোটা ভিডিওটা। नमस्ते सर। सर ये चीनी मिल पार्किंग आगे 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 यहाँ से जो कार जा रहा है उसके संगम के नजदीक पड़ता है क्या? हाँ। सर आगे जाएंगे तो आगे सर। ओके सर। चीनी मिल से नजदीक पड़ेंगे क्या? ये चीनी मिल से नजदीक। ओके, चीनी मिल। थैंक यू सर। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে প্রশাসন কি বললো, চিনি মিল থেকে যে সঙ্গম সেটা কিন্তু কাছে পড়বে। ঠিক আছে, তো দেখো এটা আমরা বলছি না, এখানকার পুলিশ প্রশাসন বলছে। ঠিক আছে, আর সামনে দেখতে পাচ্ছ গোটাটা প্রয়াগরাজের মেলা। ঠিক আছে, প্রচুর দূর অবধি মানে মেলা চলছে। ঠিক আছে, 40 কিলোমিটার জুড়ে মেলাটা হচ্ছে। তো আমরা এখন চিনিমিলের ওখানে যাচ্ছি। চিনিমিল পার্কিং যদি ফাঁকা থাকে তাহলে ওখানেই মানে পার্কিং করব গাড়ি, আর যদি না থাকে তাহলে তার পাশে পার্কিং করব। ঠিক আছে, এখানে কিন্তু অনেক পার্কিং আছে। তোমরা ডাইরেক্ট কিন্তু প্রয়াগরাজ ঢোকার পর তোমরা চিনিমিল পার্কিংয়ে গাড়ি রাখবে এরকম বলে কিন্তু লোককে জিজ্ঞেস করতে করতে আসবে। ঠিক আছে, নাহলে পুলিশ প্রশাসন কিন্তু সব জায়গায় ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, তোমরা কিন্তু যেতে পারবে না। তো তোমরা এখানে যখন ঢুকবে তখন কিন্তু চিনিমিল বলেই আসবে। আর অনেক রাস্তা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, কিন্তু চিনিমিল যে পার্কিংয়ের রাস্তা সেটা কিন্তু অনেকটা এগিয়ে আসতে হবে। ঠিক আছে, ডান দিকে পড়বে, সেই ডান দিক রোড ধরে তোমরা ইউটার্ন নিয়ে এগিয়ে আসবে, তারপর কিন্তু চিনিমিলের রাস্তা পড়বে। আর প্রয়োগটা ঢোকার সময় অনেক যে পুলিশ প্রশাসন থাকবে তাদেরকে জিজ্ঞেস করে নেবে একবার। তো আমরা সেখানেই যাচ্ছি, তোমরা চলো, তোমাদের ওখানে দেখাচ্ছি গিয়ে কী রকম পরিস্থিতি, সেটাও তোমাদের দেখাবো। তোমরা যারা আসছো 26 তারিখ বা আমার ভিডিও আপলোড হওয়ার পর, তোমরা যারা আসছো আমরা ভিডিও দেখে, তো তোমরা ভালোভাবে বুঝতে পারবে যেখানে কীরকম পরিস্থিতি চলছে। যারা বাইকে নিয়ে আসছো, গাড়ি নিয়ে আসছো, হ্যাঁ, যারা ট্রেনে করে আসছো, তোমরা তো এই সঙ্গমে যদি আসতে চাও তাহলে কিন্তু একটার নাম্বার 19-20 বলে তোমরা চলে আসবে। ঠিক আছে, ফ্রেন্ডস দেখো অনেকটা কাছে চলে এসেছি। ঠিক আছে, যত কাছে আসছি তত মেলাটা আরও বড় লাগছে। ঠিক আছে, 40 কিলোমিটার নিয়ে মেলাটা হচ্ছে, অনেক বড়। ঠিক আছে, আর হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেটা হয়তো সেক্টর 19-20 হবে, কারণ সেখান থেকে যে ত্রিবেণী সঙ্গম সেটা কাছে,
হাঁটতে তোমাকে হবেই, ঠিক আছে, পুরো তুমি ত্রিবেণী সঙ্গমের কাছে গাড়ি নিয়ে যেতে পারবে না, তোমাকে হাঁটতে হবেই 10 কিলোমিটার মতন, 5-6 কিলোমিটার হাঁটতে হবে, 10 কিলোমিটার এতটা হাঁটতে হবে না, 5-6 কিলোমিটার হাঁটতে হবে। তো সামনেই দেখতে পাচ্ছ পুরো মেলা চত্বর, আর যে মাঠগুলো দেখতে পাচ্ছ এরকমই মাঠে হচ্ছে পার্কিং করার জায়গা, ঠিক আছে। তো চলো আমরা গাড়ি পার্কিং করব ওখানেই, ঠিক আছে। তারপর তোমাদের দেখাচ্ছি, গোটা ভিডিওটা দেখতে থাকো তোমরা। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে গাড়ি আর যেতে দিচ্ছে না, সামনে চিনেমিল পার্কিং, সেখানে তো পুরো ফিল আপ হয়ে গেছে। আর এর চিনেমিল পার্কিংয়ের পাশেরটাই আছে পুরে সুরদাস পার্কিং, ঠিক আছে। তো আমরা সেইখানে গাড়ি পার্কিং করছি, চিনেমিল পার্কিং এর সামনেরটা প্রথমে হচ্ছে পুরে সুরদাস পার্কিং, ঠিক আছে। তো আমরা এইখানেই গাড়িটা পার্কিং করছি, তোমরা দেখতে পাচ্ছ সামনেই। তো এখান থেকে গাড়ি যেতে দিচ্ছে না, এমনি টোটো বাইক এগুলো তোমাদের যেতে দেবে, ঠিক আছে, কিন্তু মানে 4 চাকা যেতে দিচ্ছে না। আর তুমি ভেতরে নিয়ে গেলেও তুমি সেখানে জ্যামেতে আটকে যাবে, আর তোমাকে আবার গাড়ি ব্যাক করে এইসব পার্কিংই আসতে হবে, কারণ পার্কিং ফুল হয়ে গেলে ওখানে গাড়ি তোমাকে রাখতে কোনো মতে দেবে না, রাস্তার সামনে তোমাকে গাড়ি রাখতে দেবে না। তো ঠিক আছে, তোমরা দেখো, ঠিক আছে, আমরা এখন ডাইরেক্ট পার্কিংয়ের মুখে ঢুকে যাব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা পুরে সুরদাস পার্কিংয়ে গাড়ি নামাচ্ছি, হ্যাঁ। আর দেখতে পাচ্ছ এখানে তেমন ভিড় নেই, গাড়ি অনেকটাই কম আছে, মানে এইটা অনেকটাই বেশি, কিন্তু এইখানের তুলনায় প্রয়াগরাজের তুলনায় অনেকটাই কম, ঠিক আছে। আমাদের আগেই বলে দিচ্ছি 4-4:30-এর মধ্যে ওরা কিন্তু রাস্তা বন্ধ করে দেয়। তো এখানকার পরিস্থিতি দেখে ওরা ওখানে জানাবে যে হ্যাঁ এখনও অনেক লোক আসতে পারবে, তারপর ওরা ছাড়বে। কিন্তু তার মানে যদি অনেক লোক বেশি হয়ে যায় ওরা ছাড়বে না, সেই পরের দিন সকালবেলা ছাড়বে, ঠিক আছে। তো তোমরা দেখো এবার গোটা ভিডিওটা। আর এখানে প্রচণ্ড ধুলো, প্রচণ্ড, মানে আমরা গাড়ির ভেতরে আছি তাতেই গাড়ির কাঁচ পুরো ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। বাইরে যখন বেরিয়ে তো বাইরে বেরোলে তোমরা যখন হাঁটবে তখন প্রচুর ধুলো, এখানে মাস্ক নিয়ে আসবে অবশ্যই, তোমরা যারা আসছো এরপরেও তো তোমরা মাস্ক নিয়ে আসবে। আর এখানে ঠান্ডা কিন্তু আছে, সকালবেলা গরম প্রচুর, আর রাত্রিবেলা কিন্তু ঠান্ডা আছে, ভালো রকম ঠান্ডা আছে। তো তোমরা তো এখানে যারা ঘর ভাড়া নিচ্ছ তারা ঘরে থাকলে অতটা হয়তো মানে ঠান্ডা লাগবে না, কিন্তু না ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকলে বা ঘোরাঘুরি করলে কিন্তু ঠান্ডা তোমাদের লাগবে। তো তোমরা সেরকম বুঝে জিনিসপত্র নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে গাড়ি দাঁড় করাবো, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ সামনে প্রচুর বড় মাঠ, ঠিক আছে। হ্যাঁ একদম, মানে তোমরা যেখানে খুশি গাড়ি দাঁড় করাতে পারো। আর এখানেই আমরা গাড়ি দাঁড় করাবো এই পোস্টারটার পাশে, ঠিক আছে। এখানে পোস্টার নাম্বারও দেওয়া আছে, প্রত্যেকটা পোস্টার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, তোমাদের এখানে প্রথমেই বলেছিলাম যেখানে নীলগাই আছে, ময়ূর আছে প্রচুর, দেখো আমরা গাড়ি পার্কিং করেছি, এর সামনেই দেখো একটা নীলগাই এসে গেছে হঠাৎ করে। তো দেখতে পাচ্ছ নীলগাইটা এখান দিয়ে ঘুরছে, দেখতে পাচ্ছ, এটা একসাথে অনেক আসে, ঠিক আছে। এটা একটাই এসছে, আরও হয়তো পাশে আছে, ঠিক আছে। এখানে নীলগাই আর ময়ূর কিন্তু আছে, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে। তো আমরা গাড়ি পার্কিং করিয়ে নেবেই দেখতে পাচ্ছিলাম একটা নীলগাই পাশে এসে ঘুরছে, ঠিক আছে, তোমাদের সেটা দেখালাম, দেখতে পাচ্ছ। এটা এখানে কেউ পোষে না, ঠিক আছে, এখানে ঘুরে বেড়ায় এরা, জঙ্গলে টঙ্গলে এরা থাকে, এরা ঘুরে বেড়ায়, সকালবেলাও দেখতে পাবে, আর রাত্রিবেলা তো দেখা যায় না, এখানে লাইট আছে বলে এরকম দেখতে ফ্রেন্ডস, পেলাম। ফাইনালি প্রয়াগরাজে চলে এসেছি, তোমাদের দেখালাম, পার্কিংয়ে দাঁড়ালাম। তো এইখানে গাড়িটাকে দাঁড় করিয়েছি, দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে, চা খাবো এখন। ওটা বাজে এখন হচ্ছে তোমার 8:39, এখন একটু চা খাবো, ঠিক আছে। আর হচ্ছে তোমার একটু পর রান্না করবো, রান্না টান্না হয়ে যাওয়ার পর একদম সোজা সঙ্গমে চলে যাব, ঠিক আছে। ওখানে দাঁড়াবো, ভোরবেলা তো সবাই সাধু সন্ন্যাসীরা চান করে, সেটাও দেখবো, এদিক ওদিক ঘুরবো, তারপর আমরাও চান করে আবার এখানে চলে আসবো। তো আসার পর এখান থেকে বেরিয়ে যাবো, কারণ প্রচুর জ্যাম হয়ে যাবে, বেরিয়ে এবার ব্যাক করব, ঠিক আছে। মানে তো ব্যাক করব, রাস্তায় একদিনও তো এরকম হয় না, দুদিন মোটামুটি সময় লাগবে, এবার জ্যামের কেমন কী পড়বো সেটাও জানি না। তো ঠিক আছে, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর তোমাদের ওখানে যখন যাব তখন ওখানে ভিডিও দেখাবো তোমাদের, ঠিক আছে। আর এই জায়গাটাতে এখন আমরা দাঁড়িয়েছি, এই যে গাড়িটা দাঁড় করানো আছে এইখানে, চা হচ্ছে, আর ওই দিকটা হচ্ছে সঙ্গম, ওই দিকটা হচ্ছে সঙ্গম, ঠিক আছে, ওই দিকটা হচ্ছে সঙ্গম। আর তোমার এই পার্কিংয়ে একটু ধুলো আছে, ঠিক আছে, প্রচুর ধুলো। এমনি তুমি যখন হাঁটাচলা করবে তখন একটু ধুলো উঠবে, আর গাড়ি ঘোড়া গেলে তো গাড়ি গেলে তো মানে প্রচুর একদম ধুলোয় ভর্তি যাবে, মাস্ক টাস্ক পরে আসবে, ঠিক আছে। আমিও নিয়ে এসেছি এই যে, ঠিক আছে। তো এখানে ঠান্ডা ভালোই, মোটামুটি ভালোই, 17-18 এখন হবে, ঠিক আছে। তো রাত্রিবেলা বাড়ে, এখানে আমি এসছিলাম যতদিন, মানে 3-4 দিন, ততদিনই দেখছি রাত্রিবেলা ঠান্ডা বাড়ছে, ঠিক আছে। তো কালকে তো পূর্ণিমা আছে, তোমরা জানো সকলেই, তো সেই চানটাই করবো 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি, তোমাদের বলেছি আগেই। তো ঠিক আছে, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর পাশে মাইক চলছে, কমিটি থেকে অ্যালাউন্স হচ্ছে, ঠিক আছে, তার জন্য
হয়তো একটু কথা শোনার প্রবলেম হবে, তো একটু ম্যানেজ করে নিও তোমরা, ঠিক আছে? তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন বাজে রাত্রিবেলা 2:05, 2:06। এখন সঙ্গমে যাচ্ছি, ঠিক আছে? কারণ এখন একটু এদিক ওদিক ঘুরবো, তারপর দেখবো কোথায় চান করা যায়, চান টান করবো, কারণ পূর্ণিমা পড়ে গেছে তোমাদের বলেছিলাম, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তো সারা রাত অনেকেই চান করেছে, প্রচুর ভিড়, ঠিক আছে? আর ওখানে গাড়িটা পার্ক করেছি, একটু এগিয়ে নিয়ে সেদিকটা, তো প্রচুর ঠান্ডা লাগছে, ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই যাচ্ছি, আমরা 5জন এসেছি, 5জনই যাচ্ছি রাস্তা দিয়ে। তার সাথে তো আরও যারা লোকজন এসছে তারাও হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন, ঠিক আছে? তো আমরা এখন একটু ঘুরবো। তো এটা হচ্ছে 19 নম্বর সেক্টর, ঠিক আছে? এটা 19 নম্বর সেক্টর। আমরা 19 থেকে 20 যাব, 20 থেকে 21 যাব, ঠিক আছে? তো এই টাওয়ারটার আমরা ছবি তুলে রাখছি, কারণ এখানে আমরা গাড়িটা পার্ক করা আছে, তো তার জন্য ছবি তুলে রাখছি, ঠিক আছে? তো ঠিক আছে, সামনের দিকে এবার এগোবো। আর এখানে লোকেশানও নিয়ে আছে গাড়িটা যেখানে রেখেছি, ঠিক আছে? অসুবিধা কিছু হবে না, যদি কোনো অসুবিধা হয় তার জন্য এটা ছবিটা তুলে রাখলাম। তো দেখতে পাচ্ছ এখানে ভিড় হচ্ছে আস্তে আস্তে, কারণ এখানে থেকেই মানে ভিড় শুরু হচ্ছে, এখানে গাড়ি পার্কিং করে এবার ভিড় শুরু হচ্ছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা। তো সামনেই দেখতে পাচ্ছ, ঠিক আছে? পুরো একদম মেলার মধ্যে আমরা প্রবেশ করে গেছি, ঠিক আছে? গোটাটা মেলা, এই বীজগুলো হচ্ছে পেরোলেই ওদিকটা মেলা শুরু হয়ে যাবে। তো এখন তো অনেক রাত্রিবেলা, ঠিক আছে? এখন তোমাদের যদি সাধু সন্ন্যাসীর সাথে দেখা হয় তাহলে তোমাদের দেখাবো, আর যদি না দেখা হয় তাহলে তোমাদের দেখাবো যারা এখানে এসে থেকেছে, মানে সব আখাড়াগুলো তোমাদের দেখাবো, যে কারা কোন আখাড়ায় এসে থেকেছে, কারা আছে, সেই আখাড়াগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে শঙ্করাচার্য মার্গ, ঠিক আছে? মানে যেখানে শঙ্করাচার্যরা আছে, যেখানে থেকে তারা থাকে, সেই জায়গায় আমরা যাচ্ছি। সেটা হচ্ছে 19 নম্বর সেক্টর। 19 নম্বর পেরিয়ে 20 নম্বর যাব, 20 নম্বর 21 নম্বর। ফ্রেন্ডস, তোমরা যারা আসছো তোমাদের বলে দিই, তোমরা এই 21 নম্বর এলে তোমরা 21 নম্বরই কিন্তু ত্রিবেণী সঙ্গমটা, ঠিক আছে? তোমরা 21 নম্বরে এসে ত্রিবেণী সঙ্গমেই চান করতে পারবে। 21 নম্বরটা ত্রিবেণী সঙ্গম, আর ওপারটা মানে 3 নম্বর নাহলে 4 নম্বর হবে, ওইখানে ওটাও ত্রিবেণী সঙ্গম, ঠিক আছে? তো তোমরা যারা আসছো তোমরা অন্য জায়গায় গেলেও চান, সেটাও চান। আর ত্রিবেণী সঙ্গমে যদি করতে চাও তো ত্রিবেণী সঙ্গম 21 নম্বরটা, এখানে এসেও তোমরা চান করলে সেটাও তো একদম প্রপার ত্রিবেণী সঙ্গমই স্নান হচ্ছে। আর তোমরা গোটা গঙ্গা নদীর মধ্যে তোমরা স্নান করলে সেটা স্নান হচ্ছে, ঠিক আছে? কুম্ভ মহাকুম্ভ স্নান মানে সব জায়গাতেই স্নান, কিন্তু তোমরা যদি ত্রিবেণী সঙ্গমে করতে যাও তাহলে কিন্তু 21 নম্বর আসতে হবে, আর ওপারে 3 নম্বর 4 নম্বর, ঠিক আছে? তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো আস্তে আস্তে এবার দেখতে পাচ্ছ সামনেই অনেক আখাড়া, এটাও একটা আখাড়া আর এই পাশেও একটা আখাড়া, ঠিক আছে? আখাড়াগুলো আমি দেখাবো তোমাদের। আর দেখো এখানটা ভিড়টা কিন্তু অনেকটাই, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে আমরা 5জন এসেছি, 5জন কিন্তু একসাথেই যাচ্ছি, কারণ যদি হারিয়ে যাই তো পরে কিন্তু অসুবিধা হতে পারে। তো আমরা একসাথে যাচ্ছি, আর সবাই তো ফোন আনেনি, তার জন্য আরও বেশি সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছ এটা একটা সামনে আখাড়া, এই পাশে যা আছে সব ভেতরে সব সাধু সন্ন্যাসীরাই থাকে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো একদম আখাড়ার মধ্যে, ঠিক আছে? তো এরা দেখো নেপালের পতাকা, এটা নেপাল থেকেও এসছে, এখানে নেপালের ফ্ল্যাগ নিয়ে রাখা যাচ্ছে, এরা স্নানে যাচ্ছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে তোমরা দেখেছো অনেকেই সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? এটা হচ্ছে তার আখাড়া, ঠিক আছে? এখানে হচ্ছে তিনি এসেছেন, এখানেই তিনি আছেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা তো ভেতরে ঢুকতে পারবো না, কারণ আমরা হয়তো পারমিশন পাবো না ভেতরে ঢোকার। স্নান করার পর এখানে পারমিশন দেয় ভেতরে ঢোকার, কিন্তু স্নান করার আগে এখানে পারমিশন দেয় না। তো ঠিক আছে, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। এরকম শঙ্করাচার্য মার্গ, মানে এটা শঙ্করাচার্যরা এখানেই আছে, ঠিক আছে? তো সেই আখাড়াগুলো তোমাদের দেখাবো। আর এখানে যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছি, এখানেও সাধু সন্ন্যাসীরা আছে, নাগা সন্ন্যাসী আছে এখানে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের 4জন শঙ্করাচার্যের মধ্যে একজনের এটা আখাড়া। তো যিনি উত্তরাখণ্ডের যোশী মঠে আছেন, এটা হচ্ছে ওনার আখাড়া, ঠিক আছে? তো তোমাদের দেখাচ্ছি, এখানে ব্যানার আছে, ঠিক আছে? সামনে ব্যানার লাগানো আছে, তোমাদের দেখাচ্ছি একটু পরেই। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটাই ভিড়। তো এটা হচ্ছে আখাড়া, এটা দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ, দেখো সামনেই দেখো ফটো, হ্যাঁ? এটা হচ্ছে আখাড়া ওনার। হ্যাঁ, পুরোপুরি এখন ফাঁকা, এখন অনেক রাত্রিবেলা, এখানে তো ভিড় হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা প্রথমেই দর্শন পেলে, হ্যাঁ? তো 4জন শঙ্করাচার্যের মধ্যে একজনের, এরা হচ্ছে ভগবান, ঠিক আছে? মানুষের কাছে এরা সত্যিই ভগবান, ঠিক আছে? তোমরা দেখতে পেলে। তো দেখো এখন পুরো ফাঁকা আছে, এখানে সকালবেলা তো ভিড় থাকে, অনেকটাই ভিড় থাকে, এখানেই থাকেন, ঠিক আছে?
দেখতে পাচ্ছ এখানে সবাই বসে, এখানে মানে যজ্ঞ হচ্ছে, এই যে হোমের আগুন এখনো আছে, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ। ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে আর একটা আখাড়া। এটা কার আখাড়া তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সবার চেনা, সবাই তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো, তোমরা ফটোতেও দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে বাগেশ্বর ধামের বাবা ধীরেন্দ্র শাস্ত্রী, এটা আখাড়া। ইনি এখানেই থাকেন, ঠিক আছে, এখন অন্য জায়গায় আছে, তিনি এখানেই এসেছিলেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে শঙ্করাচার্য মার্গ, এখানে সব শঙ্করাচার্যরা আছেন এবং সব বড় বড় যারা সাধু সন্ন্যাসী তোমরা যারা ফোনেতে ভিডিওতে দেখো তারাও এখানেই থাকেন, ঠিক আছে। এখানে সব আখাড়াগুলোতেই অনেকেই আছেন, ঠিক আছে। তো চলো এবার অন্য জায়গায় যাওয়া যাক, ঠিক আছে, অন্য যে আখাড়াগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো। আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একটু চাটা খেতে হবে কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠিক আছে। আর দেখো সবার সাথে হাঁটছি, একটা মনের মধ্যে আলাদা রকমই মানে আনন্দ হচ্ছে যে হ্যাঁ আমি মহাকুম্ভে আসতে পেরেছি, ভাগ্যে লেখা ছিল, এবার স্নানটা করতে পারবো, এটাও ভাগ্যে লেখা আছে আমার, ঠিক আছে। তো এখানটায় যাদের ভাগ্যে আছে যে মহাকুম্ভে এসে স্নান করবে তারাই এখানে আসতে পারে, ঠিক আছে। তোমরা যারা আসতে চাইছো তোমরা চলে এসো, আর দেরি না করে তোমরা আর একটা স্নানের ডেট আছে 26 তারিখ, তার মধ্যে চলে এসো, ঠিক আছে। এটা জীবনে একবারই তোমরা পাবে। তো দেখো এখানে হচ্ছে কত ভিড়, ঠিক আছে। আর এই যে জলের জারগুলো দেখছো, এখান থেকে কিন্তু জলের জার কিনলে অনেক টাকা পড়বে, এক একটা জারের দাম 200 থেকে 300 টাকা। তোমরা যারা বাড়ি থেকে যখন আসবে তোমরা বাড়ি থেকে নিয়ে আসবে, যারা এমনি জল খেলে সেই জলের বোতল তোমরা রেখে দেবে জল নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে প্রচণ্ড ভিড়, ঠিক আছে, বেড়ে গেছে, যে ওই দিকটা নদী, এই সামনের দিকেই নদী, ঠিক আছে। আর এইখানে দেখো আর একটা আখাড়া, এটা হচ্ছে আমাদের 4জন শঙ্করাচার্যের মধ্যে আর একজন শঙ্করাচার্য যে পুরীতে আছেন, তো এটা হচ্ছে ওনার আখাড়া। সামনে দেখতে পাচ্ছ ফটো, হ্যাঁ, তো উনি এখানেই ছিলেন, এখনও হয়তো আছে ভেতরে, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ এবার আমরা স্নানের জন্য ত্রিবেণী সঙ্গম যাব, কারণ ভিড় আস্তে আস্তে বাড়তে থাকছে আর ভোর হয়েও গেছে। তো আমরা ভোরবেলাতেই স্নান করবো, কারণ ভোরবেলাটা ব্রহ্ম মুহূর্তর সময়। তো এটা হচ্ছে ব্রিজটা, এখান দিয়ে ট্রেন যায়। আর এই যে সামনে তোমাদের বলেছি যে ছোটো ছোটো যে ঘরগুলো করা আছে, এখানে সাধু সন্ন্যাসীরা আছেন, ঠিক আছে। তো এখানে সবাই নাগা সন্ন্যাসী আছে, দেখতে পাচ্ছ। এটাও আর একটা আখাড়া, ঠিক আছে, এখানেও একজন আছেন। চারদিকে এখানে আখাড়াই আছে, তোমরা কিছুক্ষণ হাঁটবে দেখতে হবে একটা করে আখাড়া। তো ঠিক আছে ফ্রেন্ডস, এবার যা যাক সামনের দিকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন ঘেরা আছে, কারণ এখানে এখন ঢুকতে দেবে না কাউ। এটা হচ্ছে সেই গেটটা যেটা হচ্ছে তোমাদের প্রয়াগরাজের সব ভিডিওতে দেখেছো সুমন্ত মন্থনের সময়, হ্যাঁ, সেই এখানটাই হচ্ছে সেই গেটটা আছে, দেখতে পাচ্ছ সামনে। তো এখান দিয়েই আমরা সোজা যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে, ঠিক আছে। তো দেখো এখানে অনেকটাই ভিড় কম, কিন্তু যত সামনের দিকে এগোবো তত কিন্তু ভিড় বেশি হবে, কারণ সবাই এখন স্নানের জন্য যাচ্ছে এবং ভোরবেলা, তো এখনই সবাই স্নান করতে চায় ব্রহ্ম মুহূর্তের সময়। তো ভিড়টা দেখতে পাচ্ছ এখন অনেকটা ভিড় বেড়ে গেছে, সামনেটাই কিন্তু ত্রিবেণী সঙ্গম, ঠিক আছে। এটা হচ্ছে 21 নম্বর সেক্টর, ঠিক আছে, এই রাস্তাটাই দিয়েই যেতে হবে সঙ্গমে, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, এটা হচ্ছে 19, 20, 21, 19 নম্বর হচ্ছে, তোমরা 19 নম্বরে আসবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে 19 নম্বর থেকে হেঁটে 21 নম্বর চলে আসবে 20 পেরিয়ে। তো আমরা ত্রিবেণী সঙ্গমে এসে গেছি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখন হচ্ছে ভোরবেলা, দেখতে পাচ্ছ তোমরা পূর্ণিমার চাঁদরাও আছে এখন আকাশে। আর ওইদিকে যে লাইটটা জ্বলছে ওটা হচ্ছে ওপার, ঠিক আছে, ওটা 3, 4, আর এদিকটা হচ্ছে 20, 21। তো আমরা দেখতে পাচ্ছ পোস্ট নাম্বার 131-এ আমরা নিচে দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা এখন আমাদের জিনিসপত্র রাখবো। তো কিছুজন এখানে দাঁড়াবে, আর আমি আর আমার দাদা দুজনে এখন চান করতে যাব। তো আমি আর দাদা স্নান করে আসার পর তারপর বাবারা স্নান করতে যাবে। তো দেখতে পাচ্ছ এখানটা আমরা দাঁড়িয়ে আছি, তো এখন সবাই স্নান করছে, দেখতে পাচ্ছ চারদিকে প্রচণ্ড ভিড়। তো দেখো এবার স্নান করব আমি। তো ফ্রেন্ডস সত্যি করে বলছি প্রচণ্ড ঠান্ডা জল, ঠিক আছে। তো আমার স্নান হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস ফাইনালি আমার ভাগ্যে ছিল মহাকুম্ভ, 144 বছর পর যে কুম্ভটা হয় মহাকুম্ভ, সেই কুম্ভের স্নান। তো আমার স্নান হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আর জলটাও প্রচণ্ড ঠান্ডা, পুরো পুরো মনে হচ্ছে যেন বরফ গলা জলে চান করছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এই চান করলাম, ঠিক আছে, প্রচুর ঠান্ডা লাগছিল, ঠিক আছে, তাই জন্য টুপি আবার সোয়েটার পরে নিয়েছি, ঠিক আছে। তো বাবারাও চান করে ফেলেছে, ঠিক আছে, প্রচুর ঠান্ডা জল, ঠিক আছে, কথা বলতে পারছে না। এখন চা খাবো, একটু বাইরের দিকে বেরিয়ে চায়ের দোকান থেকে চা খাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে সঙ্গম, ঠিক আছে, এটাই ত্রিবেণী সঙ্গম। এখানটা ওই দিকটা যমুনা, এদিকটা গঙ্গা, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা হচ্ছে গঙ্গা, ওই সাইডটা যমুনা, ঠিক আছে। তো এখন কটা বাজে তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও।
এখন বাজে হচ্ছে 5:54, ঠিক আছে? 5:54 আগে আমরা চান করে নিয়েছি, মানে 5:30টার মধ্যে ভোরবেলার সময়টা চান করেছি, ঠিক আছে? আর পূর্ণিমা তো অনেকক্ষণ পড়ে গেছে, কালকেই পড়ে গেছিলো, ঠিক আছে? তো দেখো চাঁদও দেখতে পাচ্ছ তোমরা আকাশে, ঠিক আছে? তো ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এখন বাইরের দিকে যাবো, চাটা খাবো, প্রচুর ঠান্ডা লাগছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো, চান করে যাওয়ার সময় এরকম আবার দেখতে পেলাম, এরা আবার সঙ্গমের সামনে এরকমভাবে শুয়ে পড়েছে। তো এরকমভাবেই একটা এত বড় বিপদ ঘটে গেল, এরা তারপরে এরমভাবে শুয়ে পড়েছে। হ্যাঁ, সুখ ফাঁকা জায়গায় গিয়ে সুখ সঙ্গমের সামনে এরকমভাবে শুলে মানুষের যদি অনেক ভিড় বেড়ে গেলে একটা বিপদ হয়ে যেতে পারে। তো কি বলবো আমি, তাদের যেটা ইচ্ছে তারা সেটা করছে। তো কিছু বলার নেই এদেরকে, একটা এরকম বিপদ হয়ে যাওয়ার পরও তারা এরকম শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা হয়ে গেছে এখন, মানে সূর্য উঠবে এরকম টাইপের। হ্যাঁ, তো এখানে কিন্তু ঠান্ডা প্রচুর, ঠিক আছে? আমরা সবাই এই রাস্তা দিয়ে চান করেই ফিরছি। তো যারা এবার স্নান করতে যাচ্ছে, এখন কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর তোমাদের বারবার বলে দিচ্ছি, তোমরা বাড়ির জন্য যে জল নিয়ে যাবে তার জন্য কিন্তু বাড়ি থেকে কোনো মানে জার নিয়ে আসবে। আর না হলে কোনো জলের বোতল তোমরা কিনে খেলে সেই জলের বোতল রেখে দেবে, কারণ এইখান থেকে তোমরা যদি জার কেনো, একটা জারের দাম 200 থেকে 300 টাকা নিচ্ছে। তো আমরা একটু চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, তোমাদের দেখালাম প্রয়াগরাজে চান করলাম। তো ঠিকই ভাগ্যে ছিল চান করতে পেরেছি প্রয়াগরাজেতে, মহাকুম্ভতে। তো ঠিক আছে ফ্রেন্ডস, এবার ওখান থেকে অনেকক্ষণ বেরিয়ে পড়েছি, ঠিক আছে? একটু ফাঁকা রাস্তা থেকে দাঁড়িয়েছি, রান্না হচ্ছে, ঠিক আছে? পুকুর পাড় আছে, আমতলা, ঠিক আছে? আর এইটা হচ্ছে গামছাগুলো হচ্ছে ভিজেছিল, চান করার পর ওটা শুকোনো হয়নি, এখন শুকোতে দেওয়া হয়েছে। ঠিক আছে, দুধারে দুটো আছে, এই দেখো, এখানে একটা, আর এখানে একটা, ঠিক আছে? আর টায়ার্ড হয়ে গেছি প্রচুর, তাই জন্য শুয়েই আছি। তো ফ্রেন্ডস, ওখানে খাওয়া দাওয়ার পর গাড়িতে উঠে পড়েছি। তো প্রয়াগরাজ থেকে এবার ওয়েস্ট বেঙ্গল মানে ব্যাক করার সময় তার একটা জায়গা ঘুরে নিয়ে যাক, তাই জন্য আমরা চলে এলাম কোথায়, সাসারামে। তো এখানে কি আছে, এখানে পাহাড় আছে দেখতে পাচ্ছ, আর পাহাড়ের ওপরে কিন্তু ঝর্ণা আছে, মন্দির আছে, এখানে অনেক কিছু দেখবার আছে, ঠিক আছে? এখানটা পুরোপুরি ঘুরতে একদিন তোমাদের সময় লাগবে। আর এখানে হোটেলও আছে, ঠিক আছে? এখানে তোমরা হোটেলেও থাকতে পারো। তো আমরা তো এখানে থাকবো না, আমরা জাস্ট এলাম, যদি কিছু ঘোরার জায়গা মানে একটা দুটো জায়গা ঘুরবো, তারপর কিন্তু এখান থেকে ব্যাক করে যাব। তো দেখতে পাচ্ছি এখানে পাহাড়গুলো, দেখো এখন সূর্য মানে ডুববে। তো পাহাড়ের মাথায় দেখো একটা মন্দির আছে, তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, এখানে দেখানো যাচ্ছে না। হ্যাঁ, তো মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে? আর এখানে একটা ওয়াটারফলস আছে, সেই ওয়াটারফলসটা আমরা দেখবার চেষ্টা করব। আর ওটা 5টা অবধি ওপেন থাকে, ঠিক আছে? আমরা চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু রাস্তায় এই যে জ্যামের জন্য সেই লেট হচ্ছে, নাহলে কিন্তু আমরা চলে যাব, ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো, আর কমেন্ট করো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে ভিউটা দেখো, যেন মনে হচ্ছে পাহাড়টাকে কেউ কেটে নিয়েছে, পাথরগুলো যেন কেটে নিয়ে চলে গেছে, এরকম যেন মনে হচ্ছে, ঠিক আছে? তোমরা যারা প্রয়াগরাজ আসছো গাড়ি করে, তারা কিন্তু সাসারামে এসে ঘুরে যাবে, একদিন এখানে সময় রাখবে, ঠিক আছে? কারণ এটা দারুণ জায়গা, আমরা সময় রাখিনি একদিন, তাই জন্য আমরা এখানে জাস্ট এসে ঘুরে চলে যাচ্ছি। কিন্তু তোমরা যদি এখানে এসে একদিন থাকো, তোমরা কিন্তু এখানটাও ঘুরে যেতে পারবে। তো এটা একটা দারুণ জায়গা, এখানে তোমরা দেখে নেবে, ইউটিউবে অনেক এখানে ঘোরার জায়গা আছে, তোমাদের বলে দেবে, ঠিক আছে? তো দেখো, আমরা একটা ঝর্ণা আছে, ঠিক আছে? সেই ঝর্ণাটা দেখবার জন্য এসেছি, এখানে মন্দিরও আছে, ঠিক আছে? তো দেখো, এখন হচ্ছে সূর্য ডুববে ভিউটা দেখো শুধু, ঠিক আছে? পাহাড়ে হচ্ছে সূর্যটা ডুববে, এরকম টাইপের ভিউ, আলাদাই লাগছে একটা দেখতে, পুরো আলাদা লাগছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমরা এখন মানে পাহাড়ি রাস্তার ভেতর দিকে উঠছি। হ্যাঁ, মানে যেখানে মানে ঝর্ণাটা আছে সেইখানেই যাচ্ছি, ঠিক আছে? সামনেই দেখতে পাচ্ছ, ওইখান থেকে পারমিট করাতে হয়, ঠিক আছে? সেটা দেখবার জন্য। আর এখন কিন্তু 5টার বেশি বেজে গেছে, এখন আমাদের যেতে দেবে নাকি সেটা আমরা জানি না। তো ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, ধোঁয়াকুণ্ড ওয়াটারফলস, ঠিক আছে? ধোঁয়াকুণ্ড ওয়াটারফলস এসে গেছিলাম, কিন্তু কিছুক্ষণের জন্য ঢুকতে দিল না, কারণ হচ্ছে যে 5টা অবধি ঢুকতে দেয়, 5টার পর আর ঢুকতে দেয় না ওয়াটারফলস। এই যে দেখতে পাচ্ছ সামনে যে গেট, এখান থেকে পারমিট হয়, তারপর ওপরে যেতে হয়, 7.5-8 কিলোমিটার বলছে। তো সেখানে এরকম মানে ঝর্ণা আছে, অন্য অন্য মানে ইউটিউবাররা ভিডিও করে রেখেছে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে? কেমন ধারা কী হয়। কিন্তু এখন ওখানে জল নেই, কারণ এখন শীতকাল, তো জল শুকিয়ে গেছে, ঠিক আছে?
বর্ষাকালে বেশ ভালো জলটা দেখতে লাগে, ঠিক আছে। তোমরা যদি আসতে চাও এখানে আসবে, আর প্রয়াগরাজ এসছো পাহাড়ও ঘুরে ফেলবে, ঠিক আছে। আর মোটামুটি ভালো লাগবে তোমাদের এখানে এলে। ওখানে তো যেতে পারলাম না কারণ ঢুকতে দিল না, হ্যাঁ। তো সময়টা পেরিয়ে গেছে, তার জন্য কিছুক্ষণের যদি আগে আসতাম তাহলে ঢুকতে পারতাম, জ্যামের জন্য আটকে গেলাম তো তাই জন্য ঢুকতে পারলাম না, দেখাতাম। তো ঠিক আছে, এইখানটায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো সামনে এই পাহাড়টা, এই রাস্তাটা দিয়ে এলাম, ঠিক আছে। এখানে মন্দির আছে, এই সামনে একটা মন্দির আছে, আর এরকম টাইপের মানে একটু জঙ্গল জঙ্গল, পুরুলিয়া যেমন, ঠিক আছে, এখানেও তেমন দাঁড়ায়, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো এটা গুগলে তোমরা, তো ফ্রেন্ডস তোমরা এটা গুগলে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা জঙ্গল জঙ্গল টাইপের এলাকা, সামনে হচ্ছে দেখতে পাচ্ছ মাঠ, এখানে হচ্ছে ধান চাষ হচ্ছে, হুম। আর হচ্ছে সূর্য ডুবছে, ভিউটা পুরো অন্যরকম লাগছে, একটা দারুণ লাগছে। হ্যাঁ, এখানে গাড়িটা দাঁড় করানো আছে, এখানে একটু চাটা খাচ্ছি। আমাদের তো বললাম তোমাদের আগেই যে আমরা সব কিছু জিনিস নিয়ে এসেছি, এখানে চাটা খাচ্ছি, হুম। তো দেখো তোমরা, আর আমি জিজ্ঞেস করি যে আঙ্কেল আছে, আঙ্কেলটাকে যে ভেতরে যদি একটু হেঁটে হেঁটেও যাওয়া যায় তাহলে তোমাদের দেখাবো ভেতরটা, ঠিক আছে। মন্দির, হ্যাঁ ওইটা মন্দির। ওই যে পাহাড়, রাস্তা দিয়ে দেখো গাড়ি যাচ্ছে, ওইখান দিয়ে এলাম, দেখতে পাচ্ছ, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে, ওখান দিয়ে এলাম একটু আগে। তো এই যে গাড়ি দাঁড় করানো আছে। ফ্রেন্ডস তোমাদের জন্য অনেক বলে ঢুকেছি, কিন্তু যে ওখানে অত উঁচুতে আমি হেঁটে তো যেতে পারবো না, 7-8 কিলোমিটার, কারণ প্রচুর হেঁটেছি প্রয়াগরাজেতে। তো তাই জন্য যতটা, দেখো ওখানে গাড়িটা দাঁড় করানো আছে, যতটা পাচ্ছি আমি হেঁটে তোমাদের দেখাচ্ছি। দেখো প্রাকৃতিক সৌন্দর্য এটাই, এটা বর্ষাকালে ব্যাপক লাগে, ঠিক আছে, গোটাটা সবুজ হয়ে থাকে। তো চারদিকটা দেখো, তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে খুব ভালো লাগবে। তোমরা এলে একদিনের জন্য তোমরা যদি আসো এখানে ভালো লাগবে। আর প্রয়াগরাজ এলে তো যারা আসবে 26 তারিখ বা এর মধ্যে আমার ভিডিওটা দেখার পর তোমরা আসতে পারো এখানে, ঠিক আছে, কিন্তু 5টার মধ্যে আসবে। এখানে আরও ঘোরার জায়গা আছে, তোমরা দেখে ভালোভাবে আসবে। তো মন্দিরও আছে, ওখানে পাহাড় আছে, ভালো লাগবে। তোমরা পুরুলিয়া যদি যেয়ে থাকো, ঠিক আছে, ওখানে যেমন এখানেও ঠিক তেমন। তো ফ্রেন্ডস ঠিক আছে, এবার বেরিয়ে পড়ি, অন্যদিকে যাব, যদি কোনো জায়গা খোলা থাকে সেখানে ঢুকবো এখানে, ঠিক আছে। আরও অনেক ঘোরার জায়গা আছে এখানে, অনেক ফলস আছে, ঝর্ণা প্রচুর এখানে, যেমন একটা বললাম, এখানে আরও ঝর্ণা আছে অনেক। এখানে নামগুলো ঠিক ভুলেই যাচ্ছে কী কী, তো তোমরা একটু গুগলে দেখে নেবে, ঠিক আছে, চাষারাম সার্চ করবে, ঠিক আছে, সব ঘোরার জায়গা বলে দেবে। অনেক ইউটিউবাররা করে রেখেছে এই নিয়ে ভিডিও। তো আমি প্রয়াগরাজ এলাম, পাশে আছে, ঘুরবো না, পাশে মানে 40 কিলোমিটার আসতে হবে, ঠিক আছে, তাই জন্য এলাম, কিন্তু বন্ধ, ঠিক আছে। তো চলো যা যাক অন্য জায়গায়, ঠিক আছে। তো ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো আমাকে কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর ঠিক আছে ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এইটুকুই। তো প্রথম ভিডিও কাশী বাবা বিশ্বনাথ বাবার নিয়ে ভিডিও আছে, সেকেন্ড ভিডিও অযোধ্যা রাম মন্দির নিয়ে ভিডিও আছে, আর থার্ড ভিডিও প্রয়াগরাজের, ঠিক আছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, চলো বাই।